একদিন এক ভুতুড়ে ভিখু গাড়ি এসে রাজন আর টুম্পার বাড়ি ভেঙে দিল। রাজন আর টুম্পা দু ভাই বোন, ওদের মা বাবা বেঁচে নেই, আছে সেই দুঃসম্পর্কে এক মামা। রাজন আর টুম্পা দেখলো ভিখু গাড়িতে কোনো চালক নেই। রাজন আর টুম্পা সে কি কান্না করতে লাগলো। হঠাৎ করে ভিখু গাড়ি থেকে একটা আলো রশ্মি বেরোলো, আর সেখান থেকে আওয়াজ এলো। দেখতে পেলো টুম্পা একটা ডাইনি। হাই ডাইনি, তুমি আমাদের বাড়িটা ভেঙে দিলে কেন? হ্যাঁ, আমি ললিপপ দিইনি তাই। আমি বাজার থেকে ললিপপ নিয়ে আসি তোমাকে দিব। হ্যাঁ, তুমি আমাদের বাড়ি ঘর ভেঙে দিলে কেন? তোমার এত বড় সাহস হয়েছে ডাইনি? হ্যাঁ রে, তোরা ভুলে গিয়েছিস? তোরা সেদিন কি করেছিস কেচ্ছা কাহিনী মনে নেই? হ্যাঁ, তোরা সেদিন আমার গায়ে কি করেছিস? আমি তো এখন ভূতের রাজ্যে যেতেও ভয় পাচ্ছি, জানিস? আমাকে ভূতের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা কি এমন করেছি? আমরা তো কিছুই করিনি। তাহলে শুধু শুধু আমাদের ঘর বাড়ি ভেঙে দিলে কেন রাক্ষসী? হ্যাঁ, তোমার কি মা বোন নেই? একদিন তোরা গহীন জঙ্গলে গিয়েছিলি, তারপর একটা সাপ তোদেরকে ললিপপ দিয়েছিল, আর তোরা লোভে নিয়েছিলি। ললিপপটা তোর ভাই একেবারে চিটে পুটে খেয়ে ফেলছিল, আর হঠাৎ করে ওর পেটে ব্যথা শুরু হয়ে যায়, আর সে বলতে লাগলো, দিদি ও দিদি, আমার তো ভীষণ রকমের পেট ব্যথা করছে, আমি এখন হাগু করবো। ও দিদি, আমি তো আর পারছি না, হাগু করার জন্য জায়গা খুঁজে দাও রে দিদি, জায়গা খুঁজে দাও। আর তোর দিদি কোনো হদিশ পাচ্ছিল না জায়গা, কোন দিকে যাবে সেই দিশাই পাচ্ছিল না। শেষ পর্যন্ত তুই আর তোর বোন আসলি আমার ডেরায় এসে দেখতে পেলি সর্পিনী বসে আছে। তারপর সর্পিনীকে বললি, এই সর্পিনী, তোকে ললিপপ দিব, ললিপপ দিয়ে আমাকে একটু জায়গা করে দে, এখানে হাগু করে দিই। তারপর সর্পিনী বলল, আমি ললিপপ খাই না, আমি ললিপপ খাই না। তারপর যেই ললিপপটা ও কেড়ে নিল, হরিণ কেড়ে নিল, সেই তুই আমার মুখের মুখে ফাটিয়ে দিলি। হ্যাঁ, সে গুয়ের গন্ধে ললিপপ তো দূরের কথা, ওই হরিণ তোমাদের কোনো কিছু নেয়নি। আর আমাকে ভূতের রাজ্য থেকে সি 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 একেবারে বিতাড়িত করে দিল। আমার মুখে শয়তানের বাচ্চা, মানুষের বাচ্চা, হ্যাঁ, পায়খানা করে দেয়, সেই ভূতের কোনো দাম দেয় না। আমাকে একেবারে ভূতের রাজ্য থেকে বেদখল করে দিল। আমি আর সেই ভূতের রাজ্যে যাইতে পারলাম না। প্রতিশোধ নিতেই তোমাদের কাছে ফিরে এসেছি, মনে আছে? ও, মনে পড়েছে ডাইনি, আসলে আমরা অন্ধকারে কোনো কিছু দেখতেই পাইনি, আমাদেরকে ক্ষমা করে দাও ডাইনি, আর কখনো হবে না, আর কখনো আমরা এরকমটি করব না। আমাদের বাড়িঘর সব ভেঙে দিয়েছো, আমাদের মা বাবা কেউ নেই, আমাদের বাড়িঘর ফিরিয়ে দাও। ঠিক আছে, আর করবি না বলেছিস যখন, তোদের বাড়িঘর ফিরিয়ে দিচ্ছি। নে, তোরা আর কি মনে রাখবি ডাইনির গুণত্বের কথা? হ্যাঁ, তোরা আর কে, তোর এই ছোকরা বাড়িটাকে আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ, কি গুয়ের গন্ধ রে, নে বাড়িটা নে। আর তোরা থাকবি কি করে? তোদের দণ্ডলতা দিতে হবে, নে পয়সা তায়া যা আছে, স্বর্ণ মুদ্রা সব তোরা নিয়ে নে। তাও কখনো কারোর দেয়া ললিপপ খাবি নি, বলে দিলাম। আর বনে জঙ্গলে গাছের নিচে কখনো মুতবি নি, হাঁকবি নি।